প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ উকিল আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন, এই অধ্যায়ের ৭, ৮ এবং ৯ পৃষ্ঠার ১.৬ জ্যামিতিক প্যাটার্ন এবং উদাহরণ ৪ এর ক, খ, গ নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো যাই মূল পর্বে। এবারে আমরা ১.৬ জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি করা হয়। এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করি। প্রথম চিত্রে দেখা যাচ্ছে ৪, অর্থাৎ ৪টি রেখাংশ, ১, ২, ৩, ৪। এরপরে দ্বিতীয় চিত্রে লেখা আছে ৭, অর্থাৎ ৭টি রেখাংশ, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এরপরে তৃতীয় চিত্রে লেখা আছে ১০, অর্থাৎ ১০টি রেখাংশ, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এরপরের চতুর্থ চিত্রে ১৩টি রেখাংশ দিয়ে জ্যামিতিক প্যাটার্ন তৈরি করতে হবে। এখানে আমরা লক্ষ্য করছি প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রে রেখাংশের পার্থক্য ৩, আবার দ্বিতীয় চিত্র থেকে তৃতীয় চিত্রের মাঝখানে রেখাংশের পার্থক্য ৩, আবার তৃতীয় চিত্র থেকে চতুর্থ চিত্রে মাঝখানে রেখাংশের পার্থক্য ৩। তাহলে আমরা পাই ৩ গুণন ১ যোগ ১, তাহলে ৩ হক্কে ৩ আর ১ যোগ দিলে ৪ হয়। যে কারণে ক দিয়ে বোঝানো হয়েছে যততম চিত্র তত দিয়ে গুণ করতে হবে। প্রথম চিত্র যার জন্য ১ দিয়ে গুণ দিব, দ্বিতীয় চিত্র আমরা ২ দিয়ে গুণন দিব, তৃতীয় চিত্র আমরা ৩ দিয়ে গুণন দিব। আবার প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি ৬টি রেখাংশ, ১, ২, ৩, ৪, ৫, ৬। দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি ১১টি রেখাংশ, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। তৃতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি ১৬টি রেখাংশ, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। এর পরবর্তী চিত্রে রেখাংশ হবে ২১টি। তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রের রেখাংশের পার্থক্য ৫, দ্বিতীয় চিত্র থেকে তৃতীয় চিত্রের রেখাংশের পার্থক্য ৫, তৃতীয় চিত্র থেকে চতুর্থ চিত্র রেখাংশের পার্থক্য ৫। তাহলে আমরা লিখতে পারি ৫ গুণন ১ যোগ ১, তাহলে ৫ একে ৫ একে ৬। আমরা প্রথম চিত্রে এখানে ক দিয়ে বোঝানো হয়েছে যততম চিত্র তত দিয়ে গুণ করতে হবে। এখানে প্রথম চিত্র যার জন্য আমরা ১ দিয়ে গুণ করছি। দ্বিতীয় চিত্রে আমরা যদি ২ দিয়ে গুণ দেই তাহলে ৫ দুগুণে ১০ যোগ ১, তাহলে ১১। আবার প্রথম চিত্রে ৭টি রেখাংশ, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। দ্বিতীয় চিত্রে ১২টি রেখাংশ, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। তৃতীয় চিত্রে ১৭টি রেখাংশ, ১,
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে চতুর্থ চিত্রে রেখাংশ হবে 22টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রে রেখাংশের পার্থক্য 5। আবার দ্বিতীয় চিত্র থেকে তৃতীয় চিত্রে রেখাংশের পার্থক্য 5। এভাবে তৃতীয় চিত্র থেকে চতুর্থ চিত্রে রেখাংশের পার্থক্য 5। তাহলে আমরা সহজেই লিখতে পারি 5 গুণন 1 যোগ 2। তাহলে 5 অক্ষে 5 যোগ 2 সমান 7। চিত্রগুলো তৈরি করতে কতগুলো রেখাংশ প্রয়োজন এর প্যাটার্ন লক্ষ্য করি। অসংখ্যক অঙ্ক তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্নের শেষে বীজগণিতীয় রাশির সাহায্যে দেখানো হয়েছে। অর্থাৎ ক্রমিক নাম্বার 1 বলা হয়েছে রাশি 2 ক যোগ 1। তাহলে আমরা বলতে পারি 2 গুণন 1 যোগ 1। তাহলে 2 হককে 2 আর যোগ 1 সমান 3। তাহলে প্রথম চিত্রে রেখাংশ হবে 3টা। এরপরে তৃতীয় রাশি হবে, আমরা যদি এখানে যদি 2 দিয়ে গুণন দেই তাহলে 2 2 গুণ 4 যোগ 1 5। আমরা যদি 3 দেই তাহলে 3 2 গুণ 6 যোগ 1 সমান 7। আমরা যদি এখানে 4 দেই তাহলে 4 2 গুণ 8, 2 গুণন 4 যোগ 1। 4 2 গুণ 8 যোগ 1 সমান 9। এরপরে আমরা যদি পঞ্চম চিত্রটি তৈরি করতে চাই তাহলে আমাদেরকে 2 গুণন 5 যোগ 1, তাহলে 5 2 গুণ 10 আর 1 11 হবে। এভাবে দশমতম চিত্র তৈরি করতে আমাদের 21টি রেখাংশের প্রয়োজন। আবার 100তম চিত্র তৈরি করতে আমরা 2 গুণন 100 যোগ 1, তাহলে 201। এভাবে ক্রমিক নাম্বার 2 এ বলা আছে 3 ক যোগ 1, অর্থাৎ 3 গুণন 1 যোগ 1 তাহলে 4। 3 ক যোগ 1 তাহলে 3 গুণন 1 যোগ 1, তাহলে 3 হককে 3 একে 4। তাহলে আমরা প্রথম চিত্রে 4টি রেখা অংশের প্রয়োজন। দ্বিতীয় চিত্রে রেখাংশের প্রয়োজন আমরা 1 এর জায়গায় 2 দিলে 3 2 গুণ 6 যোগ 1 সমান 7। তৃতীয় চিত্রের জন্য রেখাংশের প্রয়োজন 3 গুণন 3 যোগ 1, তাহলে 3 3কে 9 যোগ 1 সমান 10। চতুর্থ চিত্রে রেখাংশের প্রয়োজন 3 গুণন 4 3 4 12 যোগ 1 সমান 13। পঞ্চম চিত্রে রেখাংশের প্রয়োজন 3 গুণন 5 যোগ 1, তাহলে 3 5 15 যোগ 1 16। তাহলে এভাবে আমরা দশমতম চিত্র তৈরি করতে রেখাংশের প্রয়োজন 3 গুণন 10, তাহলে 3 10 30 যোগ 1, অর্থাৎ 3 গুণন 10 যোগ 1, তাহলে 3 10 30 আর 1 31। এভাবে 100তম রেখাংশের প্রয়োজন 3 গুণন 100 যোগ 1, তাহলে 301। আবার 3 এ ক স্কোয়ার মাইনাস 1, তাহলে ক সমান যদি 1 হয় তাহলে 1 গুণন ক স্কোয়ার, তাহলে 1 গুণন 1 তাহলে ক স্কোয়ার বিয়োগ 1, তাহলে 1 হককে 1 1 বিয়োগ 1 সমান 0। আবার আমরা যদি দ্বিতীয় চিত্রে ক এর মান যদি 2 হয় তাহলে 2 গুণন 2, যেহেতু ক স্কোয়ার অর্থাৎ ক এর উপরে স্কোয়ার পাওয়ার আছে, তাহলে 2 গুণন 2 বিয়োগ 1, তাহলে 2 2 গুণ 4 আর বিয়োগ 1, তাহলে আমরা 4 এর মধ্যে 1 বিয়োগ দিলে 3 পাই। এভাবে আমরা যদি তৃতীয় চিত্রে যাই তাহলে ক স্কোয়ার তার মানে 3 গুণন 3 বিয়োগ 1, তাহলে 3 3কে 9 বিয়োগ 1 সমান 8। আবার যদি আমরা চতুর্থ চিত্রে যাই তাহলে ক স্কোয়ার মানে 4 গুণন 4 বিয়োগ 1, তাহলে 4 4 16, 16 এর মধ্যে 1 বিয়োগ দিলে 15।
এরপরে আমরা যদি পঞ্চমতম চিত্র তৈরি করতে যাই তাহলে রেখাংশের প্রয়োজন। ৫ কয়ের মান যেহেতু ৫, ৫ গুণন ৫ অর্থাৎ ৫ স্কোয়ার বিয়োগ ১, তাহলে আমাদের ২৪টি রেখাংশের প্রয়োজন। এভাবে দশমতম চিত্র তৈরি করতে আমাদের রেখাংশের প্রয়োজন। ১০ গুণন ১০ অর্থাৎ কয়ের মান যদি ১০ হয় তাহলে ১০ স্কোয়ার সমান ১০০ বিয়োগ ১, তাহলে ৯৯। আবার যদি ১০০তম হয়, ১০০তম রেখাংশ তৈরি করতে ১০০ গুণন ১০০ বিয়োগ ১, তাহলে ১০,০০০ বিয়োগ ১, তাহলে ৯,৯৯৯। এবার ক্রমিক নং ৪ এর আলোচনা করি। ৪ ক যোগ ৩, তাহলে আমরা কয়ের মান যদি ১ ধরি তাহলে ৪ গুণন ১ যোগ ৩, ৪ যোগ ৩ তাহলে ৭, তাহলে আমরা প্রথম চিত্রে ৭টি রেখাংশের প্রয়োজন। এরপর কয়ের মান যদি ২ হয় তাহলে ৪ দুগুণ ৮, ৮ আর ৩-এ যোগ দিলে ১১ হয়। এরপর কয়ের মান যদি ৩ হয় তাহলে ৪ গুণন ৩ যোগ ৩, তাহলে ৩ ৪-এ ১২ আর ৩ যোগ দিলে ১৫ হয়। এরপরে চতুর্থ কয়ের মান যদি ৪ হয় তাহলে ৪ গুণন ৪ যোগ ৩, তাহলে ৪ ৪-এ ১৬ আর ৩-এ ১৯। এরপরে পঞ্চম রেখাংশে কয়ের মান যদি ৫ হয় তাহলে ৪ গুণন ৫ যোগ ৩, তাহলে ৪ ৫ ২০ আর ৩-এ ২৩। এভাবে আমরা কয়ের মান যদি ১০ হয় তাহলে ৪ গুণন ১০ সমান ৪০ আর যোগ ৩, তাহলে ৪৩। আবার কয়ের মান যদি ১০০ হয় তাহলে ৪ গুণন ১০০ যোগ ৩, তাহলে ৪ গুণন ১০০ যোগ ৩, তাহলে ৪০০ যোগ ৩ সমান ৪০৩। এবারে আমরা উদাহরণ ৪ এর সমাধান নিয়ে আলোচনা করব। ৪ নাম্বার উদাহরণে ৩টি চিত্র দেওয়া হয়েছে। চিত্র নাম্বার ১, চিত্র নাম্বার ২ এবং চিত্র নাম্বার ৩। উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। অর্থাৎ ৩টি চিত্র দেওয়ার পরে বলা হয়েছে যে উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি, অর্থাৎ এর কাঠিগুলোর দৈর্ঘ্য প্রত্যেকটি সমান। এবারে কয়ে বলা হয়েছে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠের সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ আমাদের ১ নম্বর চিত্র, ২ নম্বর চিত্র এবং ৩ নম্বর চিত্র এবং দেওয়া হয়েছে। এখন আমাদের ৪ নম্বর চিত্রের তৈরি করতে হবে এবং সেই সাথে কাঠি কয়টি লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সমাধান: ক, উদ্দীপকের আলোকে চতুর্থ প্যাটার্নটি নিম্নরূপ। প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের কাঠির সংখ্যা ২১, অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১। তাহলে আমরা চতুর্থ চিত্রটি ২১টি কাঠি পেয়েছি। তাহলে আমরা দেখতে পেলাম প্রথম চিত্রটিতে কাঠির সংখ্যা হলো ৬টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ১১টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ১৬টি কাঠি পেয়েছি। তাহলে আমরা প্রথম চিত্রে কাঠের সংখ্যা ৬টি পেয়েছি, দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা ১১টি পেয়েছি এবং তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা ১৬টি। তাহলে দেখো, প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যার পার্থক্য ৫, দ্বিতীয় চিত্র থেকে তৃতীয় চিত্রের কাঠের সংখ্যার পার্থক্য ৫। তাহলে আমরা বীজগণিতীয় রাশির সাহায্যে পাই ৫ গুণন ১ যোগ ১, তাহলে ৫ ছক্কে ৫ একে ৬, এরপরে
5 গুণন 2 যোগ 1 সমান 5 দুগুণে 10 আর 1-এ 11। এরপরে তৃতীয় চিত্র সমান আমরা পাই 5 গুণন 3 যোগ 1 3 5 15 আর 1-এ 16। চতুর্থ চিত্রটি হলো 5 গুণন 4 যোগ 1 সমান 4 5 20 আর 1-এ 21। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটি কেন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। আমরা প্রথম চিত্রের কাঠির সংখ্যা পেয়েছি 6, তাহলে আমরা যদি 5 ক যোগ 1 লিখি তাহলে আমরা পাই 5 গুণন 1 যোগ 1, তাহলে 5 একে 5 আর 1-এ 6। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 6, যাহা ভাঙলে 5 যোগ 1 হয়। আমরা এভাবেও লিখতে পারি 5 গুণন 1 যোগ 1। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 11, তাহলে 10 যোগ 1 আমরা এভাবে লিখতে পারি 5 গুণন 2 যোগ 1। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16, তাহলে আমরা 15 যোগ 1 এভাবে লিখতে পারি। এরপরে 5 গুণন 3 যোগ 1 সমান 3 5 15 আর 1-এ 16। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 21, তাহলে আমরা 20 যোগ 1 লিখতে পারি। আবার বীজগণিতের রাশির সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি 5 গুণন 4 যোগ 1, তাহলে 4 5 20 আর 1-এ 21। এভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা 5 গুণন ক যোগ 1 অর্থাৎ 5 ক যোগ 1। সুতরাং প্যাটার্নগুলো 5 ক যোগ 1 বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে তা নির্ণয় করো। গ অংশ থেকে পাই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি 5 ক যোগ 1। সুতরাং 50তম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে 5 গুণন ক হলো 50তম, তাহলে 50 যোগ 1, তাহলে 5 50-এ 250 যোগ 1, তাহলে আমরা 251টি পেয়েছি। 50তম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠির সংখ্যা 251। এখন প্যাটার্নগুলোর কাঠির সংখ্যাগুলোর সমষ্টি প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল 6, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল 11, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল 16, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা আমরা বের করেছি 21 এবং 50তম চিত্রে কাঠির সংখ্যা 251। সুতরাং প্রথম পদ 6, শেষ পদ 251, পদ সংখ্যা 50 অর্থাৎ 50তম সংখ্যা, তাহলে 50টি সংখ্যা, যে কারণে পদ সংখ্যা 50 হবে। সুতরাং সমষ্টি প্রথম পদ যোগ শেষ পদ, তাহলে প্রথম পদ হলো 6 যোগ শেষ পদ 251 ভাগ 2 গুণন 50, এর সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। তাহলে প্রথম পদ 6 এবং শেষ পদ 251, তাহলে 6 যোগ 251 যোগ দিলে পাই 257। তাহলে আমরা যদি 257 গুণন 50 ভাগ 2 দেই, তাহলে 2 দিয়ে 50-কে কাটলে 25 পাই। তাহলে 257 গুণন 25 সমান 6425। সুতরাং 50টি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা 6425। আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদের মতামত আমাকে জানাও। তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। দেখা হবে
পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।